ঢাকা শহরের শাহবাগে জাতীয় জাদুঘরের ভেতরে একটা ধাতব আয়না রাখা আছে ১৭৩২ সালের। ওই আয়নার সামনে দাঁড়িয়ে একজন গবেষক দেখেছিলেন তার নিজের প্রতিফলন তার চেয়ে ১ সেকেন্ড আগে হাসছে। আর সিসিটিভি ফুটেজে দেখা যায় রুম থেকে বেরিয়ে যাওয়ার পরেও তার প্রতিবিম্বটি সেখানে দাঁড়িয়েছিল। আজ আমি বলবো সেই আয়নার গল্প। আমি তানভীর রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের গবেষক। আমার থিসিসের বিষয় ছিল মোগল আমলের গৃহস্থালী সামগ্রী ও প্রতিফলন সংস্কৃতি। এই গবেষণার জন্য আমি বিশেষ অনুমতি নিয়ে জাতীয় জাদুঘরের ইসলামিক আর্ট গ্যালারির সংরক্ষিত অংশে কাজ করছিলাম। সেখানেই প্রথম দেখি আয়নাটা, ধাতব পালিশ করা, ভারী, অস্বাভাবিক মসৃণ। পেছনে খোদাই করা একটি বাক্য, মুখের প্রতিফলনে হৃদয়ের ছায়া দেখা যায়। আমি তখনও জানতাম না এই বাক্যটা আক্ষরিক অর্থেই সত্যি। তৃতীয় রাত, সময় ১২:৪৫। জাদুঘর নিঃশব্দ। হঠাৎ মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে। আমি ঘুরলাম, কেউ নেই। আবার আয়নায় তাকালাম আর দেখলাম আমার পেছনে একটা নারীর অস্পষ্ট অবয়ব, ওড়না ঢাকা মাথা, কোমর থেকে নিচে ঝাপসা। আমি নিজেকে বুঝালাম প্যারিডোলিয়া, চোখের বিভ্রম। কিন্তু পরের মুহূর্তে আয়নাতে আমার নিজের প্রতিফলন ধীরে ধীরে হাসল। আমি হাসিনি, আমার ঠোঁট স্থির ছিল, কিন্তু আয়নার মানুষটা হাসছিল। আমি ভিডিও ক্যামেরা সেট করলাম। পরদিন ফুটেজ দেখে স্তব্ধ হয়ে গেলাম। ১ মিনিট ১০ সেকেন্ড পরে আমার পেছনে দেখা গেল একটা কালো ঝাপসা প্রতিফলন, যেন আয়নার ওপাশ থেকে কেউ তাকিয়ে আছে। এখানেই আমার উচিত ছিল থেমে যাওয়া, কিন্তু আমি থামিনি। চতুর্থ রাত, রাত ২টো। রুমের তাপমাত্রা হঠাৎ ৬ ডিগ্রি কমে গেল। আমি আয়নার সামনে দাঁড়ালাম। ১ মিনিট, ২ মিনিট, তারপর আমি পলক ফেলছি, কিন্তু আয়নার প্রতিফলন পলক ফেলছে না। সে স্থির, সে তাকিয়ে আছে। তারপর দেখলাম আমার কাঁধের পেছনে একটা লম্বা কালো অবয়ব দাঁড়িয়ে। তার হাত ধীরে ধীরে আমার প্রতিফলনের কাঁধে উঠল। আমি পেছনে তাকালাম, কেউ নেই, কিন্তু আয়নায় সে ছিল। আমি টর্চ জ্বালালাম, ছায়াটা কেঁপে উঠল, লাইট নিভে গেল, অন্ধকার। আমি দৌড়ে বেরিয়ে এলাম। পরদিন ফুটেজ খুললাম। শেষ দৃশ্য, আমি রুম থেকে বেরিয়ে গেছি, কিন্তু আয়নার ভেতরে আমার প্রতিবিম্ব দাঁড়িয়ে আছে। সে দরজার দিকে তাকিয়ে আছে, যেন অপেক্ষা করছে আমি আবার ফিরব। ২ দিন পর আয়নাটা সিল করে রাখা হয়। রিপোর্টে লেখা হয় প্রতিফলনের অস্থিতিশীলতা। কিন্তু গল্পটা সেখানে শেষ হয়নি, কারণ গতকাল রাতে আমার বাসার জানালার কাছে আমি দেখেছি আমি পলক ফেলছি, কিন্তু কাচের ভেতরে মানুষটা ১ সেকেন্ড দেরিতে পলক ফেলল। তারপর সে হাসল। আজকাল আমি সব আয়না ঢেকে রাখি, তবুও মাঝে মাঝে ল্যাপটপের কালো স্ক্রিনে দেখি আমার চোখ নয়, অন্য কারো দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে, নিঃশব্দে, স্থিরভাবে। আপনি আজ রাতে আয়নায় তাকালে একবার খেয়াল করবেন, আপনি আগে পলক ফেলেন নাকি আপনার প্রতিফলন।